আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো সুন্নত তরিকা কিভাবে উজু করতে হয়। এটা আমরা অনেকে জানি না কিভাবে সুন্নত তরিকা উজু করতে হয়। তো ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবো এবং এই ভিডিওটি আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেরাদার সবার কাছে শেয়ার করে দেবো, কারণ আমরা অনেকেই সুন্নত তরিকা কিভাবে উজু করতে হয় এটা আমরা জানি না। তো আপনার এই শেয়ার মাধ্যমে যদি কোনো একটা ভাই শিখতে পারে উজু করার সুন্নত তরিকাটা, তাইলে আপনার সে নামাজ পড়বে, আবার যা করবে তার একটা সব অংশ আপনি পাবেন। ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ। উজু শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নত, মাথার চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নত। ডাইন হাতের কনি সহ 3 বার দেওয়া সুন্নত। ডাইন হাতের কনি খেয়াল করতে হবে যেন সুন্দর করে ধুত করা হয়, শীতকালে বিশেষ করে খেয়াল করবেন, এক করে পুঙ্খানুভাবে যেন কোনো শুকনা না থাকে। 3 বার দেওয়া সুন্নত। এবং বাম হাতের কনি সহ 3 বার দেওয়া সুন্নত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে ধারাবাহিকতার সাথে করতে হবে। একটা আগে করলেন, একটা পরে নিলেন, সিরিয়াল ঠিক না রাখলে সুন্নত সঠিকভাবে আদায় হবে না। এরপর দোনো হাতের আঙ্গুলি খেয়াল করা সুন্নত। সমস্ত মাথা সুন্দরভাবে এভাবে ধরে সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নত। যাইতে এইভাবে যাইবা, আসতে এইভাবে আসবে, মাসাহ করা সুন্নত। কান মাসাহ করা সুন্নত, গর্দান মাসাহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নত। দোনো পায়ের আঙ্গুলি খেয়াল করা সুন্নত। টাকনুর দ্বারা টাকনুর নিচে যে অংশটা আছে গিরালিটি, এর উপর পর্যন্ত ধুত করতে হবে। এই ধারাবাহিকতার সাথে উজু করতে হবে। যদি আপনারা আগে কুলি করলেন, পরে নাকে পানি দিলেন, পরে প্রথমে নাকে পানি দিলেন, পরে কুলি করলেন, পরে মুখ দিলেন, এটা হবে না। যেভাবে সিরিয়াল, এই সিরিয়াল অনুযায়ী উজু করতে হবে। ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিব, সবাই যেন উজু করার যে সুন্নত তরিকাটা প্র্যাকটিক্যাল সবাই যেন দেখতে পারে এবং শিখতে পারে। ইনশাল্লাহ আমরা সবাই ভিডিওটি বেশি শেয়ার করে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।